নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আদালত যদি মানুষের আস্থা না ফেরায় কে ফেরাবে বলুন তো? রাজনীতিবিদরা মানুষের আস্থা ভেঙে তছনছ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস মানুষকে বিশ্বাস করিয়েছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ না। তৃণমূল কংগ্রেস করতে পারলে আপনি রোজগারে মানুষ হবেন, 2 নম্বরই রোজগার করতে পারবেন, এবং চুরিটা কোনো অপরাধ নয়। চুরি আমার কর্ম, চুরি আমার ধর্ম। তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষকে শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত কিংবা অল্পবয়স্ক যুবক যারা তৃণমূল কংগ্রেস করতে চায় তাদের পাঠ দিয়েছে। সেই সময় দাঁড়িয়ে যদি আদালত মানুষের কনফিডেন্স যখন ফেরায়, তখন আদালতের ওপর মানুষের ভক্তি ফেরে। যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়ে প্রকাশ্যে রায় দেন যে আজকে সারা রাত সিআইএসএফ সিআরপিএফ ঘিরে রেখে দেবে স্কুল সার্ভিস কমিশনের অফিস, সিবিআই যাবে সার্ভার উদ্ধার করবে, সিআরপিএফ যদি কাজ না করে সিআরপিএফের দিল্লি পর্যন্ত সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কথা বলেন এবং শেষ পর্যন্ত সেটা সুনিশ্চিত করেন। জাস্টিস অমৃতা সিনহা যখন রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে সেই রাত্রেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পল টেস্টিংটাকে এনশিওর করান, তখন মানুষের আস্থা ফেরে বিচার ব্যবস্থার প্রতি। আর বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যায় যখন শেখ শাহজাহানরা প্রোটেকশন পান। বুঝতে পারলাম আপনাদের বাংলার মনে দর্শকদের? বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে যায় যখন শেখ শাহজাহানরা আদালতের প্রোটেকশন পান। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি সন্ময়বাবু আদালত প্রোটেকশন দিচ্ছে শেখ শাহজাহানকে, বলছেন কী করে? আমি বলছি কী করে, কী কারণে, কেন, আপনাদের একটু সংক্ষেপে বোঝাই। ধরুন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য বিচারপতি শিবজ্ঞানম এবং জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্য তাদের ডিভিশন বেঞ্চ, সেইখানে ইডি গিয়েছিল একটা স্পেশাল প্রেয়ার নিয়ে বেশ কিছুদিন আগে, যেখানে জাস্টিস জয় সেনগুপ্ত একটা সিট গঠন করেছিলেন রাজ্য পুলিশ এবং সিবিআই এর 2 প্রধানকে নিয়ে। সিট তৈরি হবে, তারা শেখ শাহজাহানকে খুঁজে বার করবে, তদন্ত চালাবে, তল্লাশি করবে, তাকে খুঁজে বার করবে, ইডির হাতে দেবে, যা যা করণীয় তাই করবে। সেইটার বিরুদ্ধে ইডি গিয়েছিল সিবিআই তদন্ত চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেই শুনানিটা দিন ছিল। আর ঠিক তার কাউন্টার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে বলেছিলেন না না, রাজ্য পুলিশই তদন্ত করুক। যখন এইসব কথা আপনাদের বলছি একটু ভালো করে খেয়াল করে দেখুন, 33 দিন পার হয়ে গেছে। 5 তারিখ ভালো করে খেয়াল করুন, 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে তাণ্ডব চালিয়েছিল শেখ শাহজাহানের বাহিনী, তৃণমূলের ভৈরব বাহিনী। তারপর 33 দিন চলে গেছে। সেই 33 দিন যাওয়ার পর শেষ পর্যন্ত এখনও শেখ শাহজাহানকে খুঁজে পায়নি নেজার থানার পুলিশ, এই রাজ্য পুলিশ, বসিরহাট পুলিশ, কিংবা বলা যেতে পারে এ রাজ্যের ডিজি রাজীব কুমারের পুলিশ, কিংবা নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব তার পুলিশ, কিংবা এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ, তারা খুঁজে পায়নি, টিকিটাও ধরতে পারেনি। সেই সময় দাঁড়িয়ে ইডি গিয়েছিল সিবিআই তদন্ত চাইতে, যে সিবিআইকে এককভাবে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি কী করলেন বলুন তো? মহামান্য প্রধান বিচারপতি শুনলেন, বললেন যে ইডি বললেন খুব দ্রুত শুনানি করা হোক। ইডি প্রেয়ারটা ছিল দ্রুত শুনানি করা হোক। মহামান্য বিচারপতি আপনি শুনানি করুন, করে দ্রুত সিবিআই তদন্তের রায়টা দিন, কেন এই রাজ্য পুলিশ খুঁজে পাবে না। আর এই সিট যেটা গঠন হয়েছে, এই সিট গঠন করে হলে কখনো রাজ্য পুলিশ খবর সোর্স ইনফরমেশন কালেক্ট করবে আর শেখ শাহজাহানকে দেবে। ফলত ঠিক সেই বাস্তবতার নিরিখে ইডির এই দ্রুত প্রেয়ারটা ছিল মহামান্য প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চে। এবং শেষ পর্যন্ত রাজ্য সরকারও সেখানে প্লিড করলো। রাজ্য সরকার বললো না না, রাজ্য পুলিশের হাতে থাক, এটা যেন সিটের হাতেও না যায়, রাজ্য পুলিশই তদন্ত করবে। অর্থাৎ ইডির যারা মার খেলো তাদের মার খাওয়াটা জাস্টিফাইড, এটা বোঝানোর চেষ্টা করলো রাজ্য সরকার। কেন রাজ্য পুলিশ তো কাউকে খুঁজে বার করতে পারেনি, কোনো অপরাধীকে চিহ্নিত করে শেষ পর্যন্ত ধরতে পারেনি। এই পার্সপেক্টিভে যখন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানিটা দিন হলো, মহামান্য প্রধান বিচারপতি কি রায় দিলেন? রায় দিলেন 6ই মার্চ পর্যন্ত স্টে অর্ডার। ভাবতে পারেন, আজ 5ই মার্চ পর্যন্ত। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি থেকে শুনানি হেল্ড আপ থাকলো কবে? 5ই মার্চ। শুধু তাই নয়, রাজ্য পুলিশও কোনো তদন্ত করবে না, সিটও কোনো তদন্ত করবে না। জাস্টিস জয় সেনগুপ্ত যে রায় দিলেন যে সিবিআই এবং রাজ্য পুলিশের 2 প্রধানকে নিয়ে তদন্ত চলুক, শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজে বার করুক, সেটার ওপর স্টে অর্ডার। রাজ্য সরকার, রাজ্য পুলিশ চেষ্টা করছিল ইডিকে হ্যাকেল করার,
বা রাজ্য পুলিশ নেজার থানায় যে এফআইআরগুলো হয়েছিল তারও কোনো তদন্ত করবে না। এটা বিস্তৃত শুনানি দরকার। সেই জন্য 5ই মার্চ আমি বিস্তৃতভাবে শুনবো, তখন এটা নিয়ে হবে। টিল দেন সব কিছু সাসপেন্ডেড থাক। আলটিমেটলি দাঁড়ালো কি, আগামী 30 দিন এ রাজ্যে শেখ শাহজাহান প্রোটেকশন পেয়ে গেল প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানমের এই একটা রায়। আমি বিচার ব্যবস্থার সম্বন্ধে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, পূর্ণ আস্থা রেখে, মর্যাদা রেখে, ভক্তি রেখে, সব কিছু রেখে একটা প্রশ্ন করছি, প্রধান বিচারপতিকে তো প্রশ্ন করা যায়, তিনি তো দেশের সংবিধানের ঊর্ধ্বে নয়। শেখ শাহজাহানও প্রোটেকশন পেল মাননীয় বিচারপতি? হ্যাঁ, শেখ শাহজাহানও তাহলে প্রোটেকশন পেল? এই 30টা দিন তো শেখ শাহজাহান খুল্লা ঘুরবে, রাজ্য পুলিশও তদন্ত করবে না, সিবিআইও কিছু করতে পারবে না, সিটও ইডিও কিছু করতে পারবে না। শেখ শাহজাহান সার্ফেসে চলে আসবেন। এদিন যে ঘটনা ঘটলো, শেখ শাহজাহানের তরফ থেকে তার উকিল একটা চিঠি নিয়ে গিয়েছিলেন ইডির দপ্তরে জমা দিতে, ইডি আইনত অবৈধ ব্যাপারটা দেখিয়ে সেই চিঠিটাকে রিফিউজ করে দিয়েছেন। সেই সময় যখন এই খবরটা ভেসে এলো যে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে শেখ শাহজাহানের ব্যাপারে সমস্ত তদন্তে স্থগিতাদেশ দেওয়া হলো, তাহলে সেই প্রশ্নটা ওঠে না? তারিখ পে তারিখ ডিএ মামলা 14 মাস ধরে পেছোয় সুপ্রিম কোর্টে। কোন মনুসিংবীর খেলা? প্রশ্ন করলেই অপরাধী, তাই না? বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করতে হবে। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে, মান্যতা রেখে, সম্মান রেখে, সমস্ত আস্থা রেখেও শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার এই দিকগুলো নিয়ে আলোচনা করা দরকার। বাংলার প্রত্যেকটা বাঙালিকে বলছি, প্রত্যেকটা মানুষকে বলছি, ডিএ মামলা যেমন 14 মাস কী কারণে পিছোয়, ভাইপোর সুপ্রিম কোর্টে গেলে টুক করে ডেট কোন কারণে পেয়ে যায়, আর ঠিক সেইভাবে যখন কলকাতা হাইকোর্টে যখন জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার পড়ে এবং সেটা সিসিটিভিতে ধরা পড়ে, কলকাতা পুলিশ তার অপরাধীদের চিহ্নিত করতে পারে না, যখন সেটা নিয়ে মামলা হয়, তখন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানমের বেঞ্চ থেকে শেষ পর্যন্ত তার কী রায় আসে আমরা জানতে চাইছি। জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে যেসব কতিপয় উকিল অবরোধ করেছেন, তৃণমূলপন্থী আইনজীবী অবরোধ করেছেন, যেটা সম্পূর্ণ বেআইনি, হতে পারে না, সেইটা নিয়ে জাস্টিস শিবজ্ঞানমের বেঞ্চে একটা মামলা হয়েছিল। সেই মামলাটার রায়টা কী হলো? কত মাস চলে গেল, এখনও তো অপরাধীরা ধরা পড়লো না। আমরা বারবার এগুলো নিয়ে প্রশ্ন করি, তার কারণ বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং সম্মান না থাকলে, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা যদি টলে যায়, যেটা তৃণমূল কংগ্রেস চাইছে, তাহলে বাঙালির থাকলোটা বাকি কোথায়? শেখ শাহজাহানও যদি শেষ পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চের এই 1 মাসের প্রোটেকশনটা পান, তাহলে আর মানুষ কেন হাইকোর্টে ছুটবে, কেন আদালতে ছুটবে? ভাববেন না প্রধান বিচারপতি? আপনার উদ্দেশ্যেই বলছি, আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনি যে বেঞ্চে বসে যে রায়টা দিলেন, একবারও ভাবলেন না? আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। ধরুন প্রধান বিচারপতির বেঞ্চে বসে আছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তার সতীর্থ বিচারপতি রয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত কিংবা জাস্টিস রাজশেখর মান্তা কিংবা জাস্টিস বিশ্বজিৎ বসু, কেউ একজন রয়েছেন, কিংবা জাস্টিস অমৃতা সেনা রয়েছেন। প্রধান বিচারপতির বেঞ্চে বসে রয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। বলতেন এক্ষুনি সিবিআই তদন্ত, 7 দিনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। এটাই হচ্ছে তফাৎ। এই কারণেই মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরেছে, যার জন্য আজকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেবতা, আর যার জন্য ভিলেন হয়ে গেছেন মহামান্য বিচারপতি জাস্টিস সৌমেন সেন। আমি প্রধান বিচারপতিকে বলছি, কলকাতা হাইকোর্টের দীর্ঘ ইতিহাস, দীর্ঘ ঐতিহ্য, কত নামি নামি বিচারপতিরা থেকেছেন, কত নামি নামি কলকাতা হাইকোর্টে বিখ্যাত প্রখ্যাত অ্যাডভোকেট ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেই বিচার ব্যবস্থার গরিমা ফেরানোর কাজটা তো প্রধান বিচারপতি বেঞ্চের সব থেকে বেশি। সেখানে জাস্টিস আপনি পারতেন না যে ঠিক আছে 7 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আমি একটা দীর্ঘ শুনানি করে, দরকারের সময়ের বাইরে গিয়েও শুনানি করে, আলটিমেটলি কাউকে একটা তদন্তভার শেখ শাহজাহানের ব্যাপারে তুলে দেওয়ার জন্য 33 দিন ধরে একজন অপরাধী যখন অপরাধ জগতের ডন তিনি আড়ালে থাকেন, তখন সেই মানুষটা যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের প্রোটেকশন পান, তখন বিশ্বাস করুন মনে হয় এ দেশ আমার নয়, এ ভারতবর্ষ আমার নয়, এ বঙ্গ আমার নয়, কলকাতা হাইকোর্ট আমার নয়, এটা সবটাই শেখ শাহজাহানদের। এবং তাদের পরিত্রাতা হয় কোনো মহামান্য প্রধান বিচারপতিরা। খুব দুঃখের, খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার এই প্রতিবেদন পেশ করতে ইচ্ছে করছিল না, কিন্তু আমি বলছি প্রধান বিচারপতি আপনার প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ সম্মান রেখেও বলছি, একের পর এক বিচারপতিরা এই কলকাতা হাইকোর্টে আক্রান্ত হয়েছে, কী ব্যবস্থা নিয়েছেন। জাস্টিস অমৃতা সিনহা
তাকে ডেকে জাস্টিস সৌমেন সেন ঘরে ডেকে বলেছেন এক উজ্জ্বল কেরিয়ার আছে, এক কয়লা খেকো ভাইপোর, তার সম্বন্ধে লাইভ স্ট্রিমিং বন্ধ করুন, তার কেসগুলোকে ডিসমিস করুন। এবং সেটা জাস্টিস অমৃতা সিনহা আপনি প্রধান বিচারপতি আপনাকে জানিয়েছিলেন, লিখিতভাবে জানিয়েছিলেন। আপনি সেটা ভারতবর্ষের প্রধান বিচারপতিকে সম্ভবত লিখিতভাবে জানিয়েছিলেন এই ঘটনা ঘটেছে। কী ব্যবস্থা নিয়েছেন তার? জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন বলুন মাননীয় বিচারপতি, আমি আপনার কাছে জানতে চাইছি প্রধান বিচারপতি। কারণ আমরা আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই আমাদের লেজিসলেটিভ নির্বাচিত রাজনীতিবিদদের প্রতি আস্থা চলে গেছে, বাংলার মানুষের রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের আস্থা চলে গেছে, এক্সিকিউটিভ যারা 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 প্রশাসনিক আইএস আইপিএস অফিসারদের প্রতি মানুষের আস্থা চলে গেছে। মানুষের আস্থা এখনও বেঁচে আছে ওই লালবাড়িটায়, কলকাতা হাইকোর্ট। মাথা উঁচু করে যারা দিনের পর দিন কত প্রখ্যাত বিখ্যাত রায় দিয়েছেন, টাইম বেঁধে রায় দিয়েছেন কত বিচারপতি, আর আপনি পারলেন না প্রধান বিচারপতি? কিসের বাধা ছিল, কেন বাধা ছিল জানতে বড় ইচ্ছে করছে। প্রশ্ন করার অধিকার আমাদের অবশ্যই আছে, আপনাকে অমান্য করার অধিকার নেই। আপনার রায়কে মেনে নিয়ে নতজানু হয়ে মেনে নিয়েও বলছি, বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বলছি যে প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম এ কী করলেন আপনি? আজকে থেকে শেখ শাহজাহানকে আরও একটু স্বস্তি দিলেন না? নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন। মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম।